যে আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়, এটা বহুবার বলেছি, এখনো বলছি, এবং আমরা মনে করি যে যেটা নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। আমরা দেখেছিলাম যখন প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে বিএনপি বলল 10 বছরে তারা রাজি হয়েছে, তখনই ঐক্যমত কমিশন বলল যে এনসিসি সিদ্ধান্তের আগে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো এই ধরনের অনেকগুলো বিষয় দেখি যে এরকম বেশ কিছু বিষয়ে দেখি যে চাপ তৈরি করার এক ধরনের চেষ্টা চলে। যদি একটু আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদের মানতে রাজি হয়েছেন, অন্য একটা শর্ত জুড়ে দিয়ে এটাও তাদেরকে একটা বাধ্য করছেন বা এক ধরনের প্রেশারাইজ করছেন। বিষয়টা ওনারা যেভাবে বর্ণনা করেছেন সেটাতে কিছু অস্পষ্টতা আছে। আমরা পরিষ্কার বলেছি দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, ফ্যাসিজমের কোনো উৎপাদনের ব্যবস্থা না থাকে, সেই জন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। এত সত্ত্বেও আমরা বলেছি যে কোনো ব্যক্তি, বিএনপির উচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত।